বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আত-তুর, আয়াত 48। ধৈর্য ধারণ করো তোমার রবের নির্দেশের অপেক্ষায়। তুমি আমার চোখের সামনেই রয়েছ। তুমি তোমার রবের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করো যখন তুমি সজ্জা ত্যাগ করো। আয়াতের তাফসীর। তুমি ধৈর্য ধারণ করো তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষায়। তুমি আমার চোখের সামনেই রয়েছ। আর তুমি তোমার প্রতিপালকের সপ্রশংস, পবিত্রতা ও মহিমা ঘোষণা করো যখন তুমি দাঁড়াও। আয়াতে দাঁড়ানো বলতে কোন দাঁড়ানোকে বোঝানো হয়েছে? কেউ কেউ বলেছেন নামাজের জন্য দাঁড়ানো, যেমন নামাজের শুরুতে পড়া হয়। কেউ কেউ বলেছেন যে নিদ্রা হতে জাগ্রত হয়ে দাঁড়ানো। এই সময়েও আল্লাহর তসবিহ ও প্রশংসা করা বিধেয় বা সুন্নত। আবার কেউ কেউ বলেছেন কোনো মজলিস থেকে উঠে দাঁড়ানো। যেমন হাদিসে এসেছে যে যে ব্যক্তি কোনো মজলিস থেকে ওঠার সময় এই দুআটি পাঠ করবে, তার জন্য তা ওই মজলিসে কৃত পাপের কাফফারায় পরিণত হবে। দুআটি হল তিরমিজি দাওয়াত অধ্যায়, আয়াত 49। এবং তার পবিত্রতা ঘোষণা করো রাতে ও তারকারা অস্ত গমনের পর। আয়াতের তাফসীর। এবং রাত্রিকালে, ও তারকারাজির অস্তগমনের পর। 2 তার পবিত্রতা ঘোষণা করো। এ থেকে কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের নামাজ বোঝানো হয়েছে। যে নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন পড়েছেন। 2 রাতের শেষ প্রহরে তারকারাজি অদৃশ্য হওয়ার সময়। এ থেকে ফজরের 2 রাকাত সুন্নতকে বোঝানো হয়েছে। নফল নামাজের মধ্যে এই 2 রাকাত নামাজের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি যত্ন নিতেন। আর একটি বর্ণনায় এসেছে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নত পৃথিবী ও তার মধ্যে যা কিছু আছে তার চেয়েও শ্রেয়। বুখারী তাহাজ্জুদ অধ্যায়, মুসলিম নামাজ অধ্যায়।